আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন তাদের সকলের একটি কমন প্রশ্ন হলো আপনারা কিভাবে আপনাদের পেজ বা প্রোফাইলের ফলোয়ার বাড়াবেন। তো বন্ধুরা, ফলোয়ার আপনি বাড়াতে চাইলেই বাড়বে না, আপনাকে কিছু কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে ফলোয়ার বাড়ানোর জন্য আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনিও যদি চান দ্রুত আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে, সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি ভিডিওতে যে বিষয়গুলো করার কথা বলবো এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়বে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে ফলোয়ার বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি ফেসবুকের মধ্যে যে কাজ করছেন এই ফেসবুকের মধ্যে কাজ করার পাশাপাশি আরো যেসব ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে সকল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে আপনাকে কাজ করতে হবে। যেমন ফেসবুকের পাশাপাশি আপনাকে ইনস্টাগ্রামে কাজ করতে হবে, টিকটকে কাজ করতে হবে এবং ইউটিউবের মধ্যে কাজ করতে হবে। এই যে ভিডিওটি আপনি ফেসবুকের মধ্যে আপলোড করছেন এই ভিডিওটি আরো এই 3টি প্ল্যাটফর্মের মধ্যে আপনাকে আপলোড করতে হবে। কেননা এই যে একটি ভিডিও আপনি ফেসবুকে আপলোড করছেন এই ভিডিওটি আপনার ফেসবুকে ভাইরাল নাও হতে পারে। দেখা গেল একটি ভিডিও আপনার টিকটকে ভাইরাল হলো, অথবা ইউটিউবে ভাইরাল হয়ে গেল, অথবা ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেল। এই ক্ষেত্রে আপনি যেখানেই ভাইরাল হন না কেন আপনার সেখান থেকে কিন্তু ফলোয়ার গুলোকে কনভার্ট করে আপনি ফেসবুকের মধ্যে নিয়ে আসতে পারবেন। যেমন করে ঠিক আমি আমার ভিডিও শুরুতে বললাম যে আমার পেজটি ফলো না করে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আমার এই ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউবের মধ্যে আমার সাবস্ক্রাইবার বেশি আছে কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার কম আছে, সেই ক্ষেত্রে আমি ইউটিউব থেকে কিন্তু ফলোয়ার গুলোকে কনভার্ট করে ফেসবুকের মধ্যে নিয়ে যাচ্ছি। এইভাবে কিন্তু আপনারাও যে কোনো একটি প্ল্যাটফর্মের মধ্যে যদি ভাইরাল হতে পারেন সেই ক্ষেত্রে সেই প্ল্যাটফর্ম থেকে আপনাদের ফলোয়ার গুলো কিন্তু ফেসবুকের মধ্যে নিয়ে আসতে পারবেন। তাই আপনাদেরকে আমি বলবো যারা শুধুমাত্র ফেসবুকে কাজ করেন আজকেই টিকটক আইডি খুলবেন, একটি ইউটিউবে চ্যানেল খুলবেন এবং ইনস্টাগ্রামের একটি আইডি খুলে এই সকলগুলো প্ল্যাটফর্মের মধ্যে আপনার ভিডিওগুলো আপলোড করা শুরু করবেন। পরবর্তীতে আসি ফেসবুকের মধ্যে যদি আপনি দ্রুত ফলোয়ার বাড়াতে চান আপনাকে কন্টেন্টের কোয়ালিটির উপর ফোকাস করতে হবে। আপনি যদি ভালো কোয়ালিটির কন্টেন্ট দেন সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো দ্রুত ভাইরাল হবে এবং বেশি পরিমাণে ভিউজ আসবে। আর বর্তমান সময়ে আপনি যদি 3 মিনিটের উপরের ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসার পসিবিলিটি আছে। আর যত বেশি পরিমাণে ভিউজ আসবে তত বেশি পরিমাণে কিন্তু ফলোয়ার বাড়বে, এটি স্বাভাবিক বিষয়। তাই অবশ্যই আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করছেন আজে বাজে ভিডিও আপলোড করেন, ভিডিওর কোনো কোয়ালিটি ছাড়া আপলোড করেন, মন চাইলে একটি ভিডিও তৈরি করতে হবে আপনার বাঁশধার, কলা গাছ, ধান ক্ষেতের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন। এইভাবে ভিডিও পাবলিশ না করে দরকার হলে আপনি যে বিষয়টি জানেন, যে বিষয়টি সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে, যে বিষয়টি আপনি বোঝেন আপনার সামনে এভাবে ফোন ধরবেন, ফোন ধরে সেই বিষয়টি বলে ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে আপলোড করবেন। এভাবে ধীরে ধীরে আপলোড করলে আপনার এই কন্টেন্টের একটি তাও নির্দিষ্ট কোয়ালিটি থাকে যে আপনি কোন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলেছেন, এই বিষয়গুলো ধীরে ধীরে দর্শক দেখতে দেখতে আপনাকে পছন্দ করতে শুরু করবে। অথবা আপনি অন্য যে কোনো বিষয়ে ভিডিও তৈরি করতে পারেন, তবে ভিডিওর একটি নির্দিষ্ট টপিক রাখতে হবে যাতে করে দর্শকরা আপনার এই ভিডিও থেকে কিছু একটি বিষয় পায়। যদি আপনার ভিডিও থেকে দর্শকরা কোনো একটি ভ্যালু পায়, যদি ইনফরমেশন দেন ইনফরমেশন, অথবা এন্টারটেনমেন্ট, অথবা কোনো একটি বিষয় শিখাতে চান সেখান থেকে যদি দর্শক উপকৃত হয় অবশ্যই আপনাকে ফলো করবে। তাই অবশ্যই ফেসবুকে ফলোয়ার বাড়াতে হলে আপনাকে আপনার কন্টেন্টের কোয়ালিটি উন্নত করতেই হবে। কন্টেন্টের কোয়ালিটি যদি আপনি উন্নত করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি ফেসবুকের মধ্যে ফলোয়ার গেইন করতে পারবেন না। আমি এই দুইটি বিষয়কেই বেশি ফোকাসে রাখবো যে আপনাকে অবশ্যই ফেসবুকের পাশাপাশি অন্য যেসব সোশ্যাল মিডিয়া আছে সেখানে কাজ করতে হবে এবং অবশ্যই আপনাকে কন্টেন্টের কোয়ালিটি উন্নত করতে হবে। এই দুইটি বিষয় যদি আপনি মেনটেন করে কাজ করেন আপনার ফলোয়ার অবশ্যই বাড়বে এবং আপনিও ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। আপনি যদি মনে করে থাকেন যে যেন তেন ভিডিও দিয়ে ফেসবুক থেকে আপনি ইনকাম করবেন, বেশি পরিমাণ ফলোয়ার নিয়ে যাবেন, একে ফলো করে ফলো ব্যাক নিয়ে এসে আপনার ফলোয়ার বাড়াবেন বা স্টার গিফট করে আপনার ফলোয়ার বাড়াবেন, এইভাবে যদি আপনি কাজ করেন আপনার নাম্বারে ফলোয়ার বাড়বে কিন্তু এই ফলোয়ার গুলো আপনার কাজে আসবে না। আজকে আপনি স্টার গিফট করে ফলোয়ার বাড়াচ্ছেন, কালকে স্টার গিফট না করলে আপনার ফলোয়ার
কোনো কাজেই আসবে না, কোনো ভিডিও পোস্ট করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আজকে আপনি অন্যকে ফলো করে আপনার পেজের ফলোয়ার বাড়াচ্ছেন, কালকে যদি আপনি তাকে আর ফলো না করেন, তার ভিডিওতে লাইক কমেন্ট না করেন, আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে না বা আপনার পেজটি ফলো থেকে আনফলো করেও দিতে পারে। তাই আপনাদেরকে বলবো একই সাথে সব সোশ্যাল মিডিয়াতে কাজ করেন এবং ভিডিওর কোয়ালিটি উন্নত করেন। আপনার ফলোয়ার কেউ বেঁধে রাখতে চাইলেও বেঁধে রাখতে পারবে না, হুড় হুড় করে কিন্তু ফলোয়ার বাড়বে। তাই অবশ্যই কন্টেন্টে ফোকাস করুন, সকল সোশ্যাল মিডিয়াতে একসাথে কাজ করুন, আপনার ফলোয়ার 100% বাড়বে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্ট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।